খানায় কাবা ইতিহাসের মাঝে এসেছে, তারিখের মাঝে এসেছে, মোট 11 বার নির্মাণের ইতিহাস পাওয়া যায়। কয়বার বলেন? 11 বার। 11 বার এই খানায় কাবাকে নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম যে নির্মাণ করা হয়েছিল, সর্বপ্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। কারা? ফেরেশতারা। কিভাবে? আপনারা সবাই জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ফেরেশতাদেরকে ডাইকা বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি যে জমিনটা বানাইলাম, এই জমিনটার মাঝে আমি আমার একদল প্রতিনিধি, আমি আমার পক্ষ থেকে তারা আমার কাজ জমিনে করবে এমন একটা দল গোষ্ঠী আমি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা সবাই মিলে বলছেন, আল্লাহ নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই আপনার তাসবিহ করি, আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। আবার কাদেরকে বানাইবেন? তারা গিয়ে ওখানে মারামারি রাহাজানি করবে, কোনো দরকার নাই, আমরাই করব। এখন এই যে আল্লাহ তাআলার কথার বিরুদ্ধাচরণ করছে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন চুপ। আল্লাহ তাআলা এমনি জিজ্ঞাসাই না করছেন, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ফাআলুল লিমা ইউরিদ, যা চান তা করবেন, কেউ বাধা দিতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো বানাইবেনই, আল্লাহ তাআলার হাবিবকে পৃথিবীতে পাঠাইবেন, হাবিবের ওসিলায় হাসরের ময়দান কায়েম করবেন, আল্লাহ তার হাবিবের মান মর্যাদা গোটা মাখলুকাতকে দেখাবেন, এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা আছে। এখন পৃথিবীতে যদি মানুষ না পাঠায় তাহলে এটা কেমনে হবে? এখন ফেরেশতারা যখন আল্লাহ তাআলা চুপ, ফেরেশতা একজন আরেকজনের কানাঘুষাস করা শুরু করছে। এই আল্লাহ বলছেন মানুষ বানাইবে, প্রতিনিধি বানাইবে, আমরা বিরুদ্ধাচরণ করলাম, কাজটা তো বেশি ভালো করলাম না, এখন কি করা যায়? আল্লাহ তাআলা যদি রাগ করেন, আমাদের সবার উপর আল্লাহ তাআলার লানত আসবে, চল 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 আমরা সবাই গিয়া আরশে আজিম তওয়াফ করি। সুবহানাল্লাহ বলেন। কি তওয়াফ করবে? আরশে আজিম। আরশে আজিম, আল্লাহ তাআলার আরশটা কত বড়, কত বড়, এর বর্ণনায় এসেছে গোটা পৃথিবীটা যদি হয় একটা খালি ময়দান, আপনার হাতের আংটিটা খুলে যদি সেখানে ছুঁড়ে ফেলেন, আংটিটা যদি সেখানে ছুঁড়ে ফেলে দেন, যতটুকু জায়গা দখল করবে তার চেয়েও কম বা সমপরিমাণ জায়গা গোটা এই আলম আরশে আজিমের মাঝে দখল করে আছে। কথাটা কি বোঝেন নাই? গোটা মাখলুকতটাকে, গোটা আলমটাকে, গ্রহ নক্ষত্র উপগ্রহ, এই প্রথম আসমানের নিচে যা আছে সপ্ত আসমান পর্যন্ত সব কিছুকে আরশে আজিমের মাঝে নিক্ষেপ করলে আরশে আজিমের অতটুকু জায়গা দখল করবে যতটুকু জায়গা দখল করে আপনার আংটিটা এই গোটা পৃথিবী নামক ভূখণ্ডের মাঝে। বুঝে থাকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে আরশে আজিমটা তো মোটামুটি বাইপাস মসজিদের মতোই হইবে, ঠিক কিনা বলেন? কত বড়? বাংলাদেশের মতো? তাহলে আমেরিকার মতো? আটলান্টিক মহাসাগর? পৃথিবীটার মতো? এটা তো বলাই যায় না কত বড়, ঠিক কিনা বলেন? এই আরশে আজিমটা তারা তওয়াফ করছে, সব ফেরেশতারা মিলে তওয়াফ করছে। খুব চমকপ্রদ ঘটনা। আমি এটা এবছরই আমি পড়তে পেয়েছি। কোথায় পেয়েছি সে কিতাবের নামটা বলি, কিতাবু ইনসানিল উয়ুন ফি সিরাতিল আমিনিল মামুন, যেটাকে বলা হয় আসিরাতুল হালাবিয়াহ। ইমাম হালাবি রহমাহুল্লাহ তাআলা, যেই কিতাবটা আজ থেকে 500 বছর আগে লেখা, বলুন না সুবহানাল্লাহ, নবীজির জীবনী, একটা সিরাত গ্রন্থ এখানে আসছে। এখন ফেরেশতারা তওয়াফ কইরা এখন আবার একটু রেস্ট নিতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা তোমরা একটা কাজ করো, তোমরা জানো যে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, খলাকা সাবআ সামাওয়াতিন ওয়াল আরদ, আসমানও 7টা জমিনও 7টা, তোমরা প্রত্যেকটা স্তরে স্তরে একটা ঘর তৈরি করো। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্তরে স্তরে একটা ঘর তৈরি করো। তখন ফেরেশতারা এসে সর্বপ্রথম এই বাইতুল্লাহ শরীফে, এই জমিনের মাঝে সর্বপ্রথম ঘর তৈরি করেছিলেন এই খানায় কাবা। বলুন না সুবহানাল্লাহ। আর আসমানের উপরে বাইতুল মামুর ফিস সামাইস সাবিয়া, এই খানায় কাবা সোজা একেবারে উপরে বাইতুল মামুর 7ম আসমানের উপরে তৈরি করেছেন যেই মসজিদ, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। মসজিদের নাম কি? আর
আমাদের এই পৃথিবীর ভূখণ্ড থেকে প্রথম যে আসমানটা, এই আসমানে যে মসজিদটা করেছেন, ও ইসমু বাইতিল্লাযী ফিস সামাঈদ দুনিয়া বাইতুল ইজ্জা, এখানে যে মসজিদটা তৈরি করছেন এই মসজিদের নাম হলো বাইতুল ইজ্জা। বলুন না সুবহানাল্লাহ। আর বাকি সব আসমানে 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 আল্লাহর ফেরেশতারা আল্লাহর নির্দেশে মসজিদ বানাইছে। এখন এই জমিনে ওই সোজা নিচের জমিনে যে বাইতুল্লাহ শরীফ বানাইছে, আর জমিনের নিচে 7টা জমিন একত্রে মিলানো। আল্লাহ তাআলার কুদরত, ফেরেশতারা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা প্রত্যেকটা জমিনে জমিনে আলাদা আলাদা মসজিদ বানাইছেন। মুফাসসিরিন কেরামগণ বলছেন, কোরআনুল কারীমে একটা আয়াত আছে, অমিনাল আরদি মিসলাহুন্না, আমরা যে জমিনে বসবাস করি এরকম জমিন আরও আছে, আরও 7টা জমিন, মানে মোট 7টা জমিন আছে। এবং এখানে সবচেয়ে চমকপ্রদ একটা কথা বলছেন, সেটা হলো হতে পারে আমার আল্লাহ যে কত বড় কুদরতের মালিক সেটা আমরা জানি না, হতে পারে প্রত্যেকটা জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মতো একজন নবী, সেই নবীর নাম মুহাম্মদ, আমাদের নবীর মতো একজন নবী, সেই নবীর নাম ইব্রাহিম, ঈসা, মূসা, নূহ, এ ধরনের করে প্রত্যেক জমিনে আল্লাহ তাআলা ওই জমিনে অবস্থানরত মাখলুকাতের জন্য নবী প্রেরণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত আপনি বোঝেন না। সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাতটা দেওয়া হবে জাহান্নাম থেকে টেনে এনে, হাদিসে আল্লাহ রসুল শুনিয়েছেন আমাদেরকে যে ওই ব্যক্তির জান্নাতের পরিধিটা হবে গোটা দুনিয়ার 10 গুণ। বলুন না সুবহানাল্লাহ। কই রাখবে আল্লাহ এই জায়গা? আল্লাহ তাআলার কাছে জায়গা আছে না? আছে কি নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করতে পারেন কি পারেন না? প্রত্যেকটা জমিনে হয়তো বা আছে কি নাই আল্লাহই ভালো জানে, হয়তো বা আছে। মানি না এমন কোনো কথা বলার দরকার নাই, ঠিক কিনা বলেন? এখন দেখেন, এখন এই সিরাতে হালাবিয়ার মাঝে এসেছে, তাফসিরে বাইজাবির রেফারেন্স দিয়ে এখানে ইমাম মুজাহিদ বলেছেন, হিয়া আরবাআতু আশারা বাইতান মুতাকাবিলাতান, আল্লাহর নির্দেশে ফেরেশতারা 7 আকাশে 7টা, 7 জমিনে 7টা, মোট কয়টা হইল? 14টা। এই 14টা মসজিদ উপরে উপরে একটার উপরে 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 ফেরেশতারা বানাইছেন। বলুন না সুবহানাল্লাহ। যখনই বানানো শেষ আল্লাহ এবারে বলেন, এইবারে ফেরেশতারা তোমাদের কাজ আছে। কি কাজ? জমিনে যে বাইতুল্লাহ শরীফ বানাইলা, খানায় কাবা বানাইলা, সবাই মিলে যাও সেটাকে গিয়ে তওয়াফ করো। বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম ফেরেশতারা তৈরি করছেন, ফেরেশতারা তৈরি করে ফেরেশতারাই আল্লাহর নির্দেশে এই খানায় কাবা তওয়াফ করছেন। বলুন না সুবহানাল্লাহ।